কিছু মানুষ আছে দেখবেন দেখা হওয়ার সাথে সাথে নেগেটিভ কথাবার্তা বলা শুরু করে দিবে। আরে তুমি তো অনেক মোটা হয়ে গেছো, তুমি তো অনেক কালো হয়ে গেছো, আহারে মাথার চুলগুলোও পড়ে গেছে। এই ধরনের মানুষের কথা শুনে কখনো অপ্রস্তুত হবেন না। এদের কথার জবাব একেবারে সাইজ করে দিতে হয়, যাতে পরবর্তীতে এই ধরনের কথা আর কোনো মানুষকে না বলতে পারে। আমরা মানুষ তো, আমাদের তো খারাপ লাগবে। এই ধরনের কথা শুনলে কার না খারাপ লাগে বলেন? এই ধরনের কথা শুনে অন্য আরেকটা মানুষের মন খারাপ হওয়ার আগে যাতে আপনার এখানে সে সাইজ হয়ে যায়। যখন বলবে মোটা হয়ে গেছো, তখন হাসতে হাসতে উত্তরটা দিয়ে দিবেন, হ্যাঁ সুখী মানুষরা মোটা হয়, আমি অনেক সুখী তাই আমি মোটা হয়েছি। চুলের কথা যখন বলবে তখন বলে দিবেন, হাসতে হাসতে বলবেন, হ্যাঁ চুল কমে গেছে তো ভালো হয়েছে, শ্যাম্পু খরচ কমে যাবে, বেশি চুলে বেশি শ্যাম্পু লাগতো, এখন তো চুল কমে গেছে কম শ্যাম্পু লাগবে, তো আমার জন্য তো এটা ভালোই হয়েছে। আরে তুমি তো কালো হয়ে গেছো, তখন বলতে হবে, হ্যাঁ হয়ে গেছি, সবাই যদি ফর্সা হয়ে যায় তাহলে তার ফর্সার দাম থাকবে না, তাই আমি কালো হয়ে গেছি। অর্থাৎ প্রত্যেকটা কথাই কিন্তু সাইজ হয়ে যাচ্ছে লোকটা। বুড়া হয়ে গেছো, কি করব বলো, আজীবন যদি তোমার মতো 16 বছর থাকতে পারতাম তাহলে তো তাই থাকতাম, খুবই ভালো হতো। জাস্ট বাস্ট, এতটুকুই হয়ে যাবে। এই ধরনের মানুষকে সাইজ করার জন্য এতটুকুই এনাফ। কারণ তাকে তো দেখতে লাগতেছে আপনার দাদির মতো বা দাদার মতো, সে নিজেরটা আয়নায় না দেখে সে আপনাকে এতগুলা কথা শোনাচ্ছে। এই সমস্ত মানুষদের একদম মুখের উপরে সাইজ করে দিতে হয়। এরা আসলে পরিবার থেকে ওই শিক্ষাটা পায়নি যে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়। আর দ্বিতীয়ত হচ্ছে ওদের নিম্নতম ভদ্রতা জ্ঞানটুকু নেই। আসলে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় এগুলা পারিবারিক শিক্ষা। ভালো ফ্যামিলির কোনো মানুষ কোনো মানুষের সাথে এভাবে কথা বলতে পারে না। আমি মনে করি তাদেরকে একেবারে এরকম মুখের উপরে সাইজ করে দেওয়া উচিত।